মায়েরা সব সময় সন্তানদের পাশে থাকে, ভরসা দেয় এবং আগলে রাখে। আজকের গল্প মায়ের প্রসাদ ভাণ্ডার। লিখেছেন অঞ্জনা ভট্টাচার্য। কয়েকদিন হলো জীবন কাজে যায় না, বাড়িতেই থাকে। মায়ের মনে খটকা লাগে, ভাবে কি হলো, কাজ ছেড়ে দিয়েছে নাকি। এই বর্ষার সময় রোজ রাতে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। বিছানায় বসানো বালতিটা ভরে যায় ফোঁটা ফোঁটা জলে। জীবন বলেছিল এই বছর পুরনো টিন কিনে ফুটোগুলো সারবে, কিছুই তো করলো না। জীবন প্রায় 10 দিন ধরে বাড়িতে বসা। এরপর তো ডাল ভাতটুকুও জুটবে না। ঘরের কথা তো বাদ দিলাম, মা ঠিক বোঝে ছেলের কাজটা গেছে। একদিন সকালে ঘুম থেকে উঠে মা চলল ছেলের দোকানে। রাস্তার ধারে একটা চা মিষ্টির দোকানে ছেলে মিষ্টি তৈরি করে, খুব নাম, দারুণ চলে, মালিকও খুব ভালো। মা ধর্মতলা এসে গণেশ মিষ্টান্ন ভাণ্ডার খুঁজে পেল না। অনেক চেষ্টা করলো, চারিদিক দেখলো, কিন্তু খুঁজে পেল না। দোকান একেবারে নিশ্চিহ্ন। সরকার থেকে ফুটপাত উচ্ছেদ করা হচ্ছে। এই কারণে ছেলে বাড়িতে বসে। মা আর সময় নষ্ট করে না। মা তার যতটুকু ক্ষমতা আপ্রাণ চেষ্টা করতে লাগে। নিজের চারদিকে ছড়িয়ে থাকা টিন কাঠগুলো জোড়া দেবার চেষ্টা করে। খুঁটিগুলো ভাঙেনি। সেগুলো দাঁড় করানোর চেষ্টা করতেই খুঁটি পড়ে যায়, কিন্তু পড়ার শব্দ হলো না। কেউ ধরে ফেলেছে। পেছন ফিরে দেখে ছেলে দু হাতে বাঁশ ধরে দাঁড়িয়ে আছে। মা সরে দাঁড়ায়। দোকানের মালিকও এসে হাজির হয়। দোকানের মালিক আর কিছু 5 জন কর্মচারী হাতে হাত লাগিয়ে একদিনেই দোকান পুনরায় চালু করে। মা বলে, পেটের খিদে মেটাতে সৎ পথে রোজগার করে বাঁচতে গেলে একটু সাহস রাখতে হয়, অত ভেঙে পড়লে চলে না। ঈশ্বরের ইচ্ছে ছাড়া কাউকে উচ্ছেদ করা যায় না। মানুষ কখনোই উচ্ছেদের মালিক হতে পারে না। এই ঘটনার পর মালিক দোকানের নাম পাল্টে ফেলে আর নতুন নাম দেয় মায়ের প্রসাদ ভাণ্ডার। দেখলেন তো মা কত শক্তিশালী। সব সময় সন্তানদের পাশে থাকে, ভরসা দেয়, আগলে রাখে। তাই তো মা সব পারে। মা সন্তানদের সব সময় ভালো চায়।